সুন্দরবন এটি ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, প্রায় 10,000 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। এটি এখানে দেখা যায় বিভিন্ন রকমের জীববৈচিত্র্য, কুমির, নানা প্রজাতির পাখি। বিশেষ করে এটি হলো ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের ঘর। কিন্তু বাঙালির দুটি জিনিস খুবই প্রিয়, এক ভ্রমণ, দ্বিতীয় হচ্ছে ইলিশ মাছ। আর আমি তাই আমার দর্শক বন্ধুদের কথা মাথায় রেখে এবার ইলিশ উৎসবে চলে গিয়েছিলাম সুন্দরবনে। 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণের এই গল্প আজকের এই ভিডিওতে তুলে ধরছি। চলুন শুরু করা যাক সেই গল্প। সারাদিনের এই কর্মব্যস্ত জীবন, সারাদিন ধরে দোকানদারি, ছুটোছুটি আর সাংসারিক টেনশন, এই সমস্ত দিয়ে যেন জীবনটা একদম একঘেয়ে হয়ে গিয়েছিল। তাই ভাবলাম এবার একটু ব্রেক নেওয়া দরকার। তাই ব্যাকপ্যাক রেডি করে বন্ধুকে সাথে নিয়ে কিছুদিনের জন্য এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে তুলতে বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এবার একটু গঙ্গার বুকে দাঁড়িয়ে দিগন্ত বিস্তৃত জলরাশি দেখতে দেখতে আর গঙ্গার হাওয়া খেতে খেতে মনটাকে একটু শান্ত করে আসি। এই আমরা এখন বাজে 5:12, 11 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে নামিয়ে দিয়েছে। নামলাম। এবার এখন এখান থেকে যাবো আমরা ক্যানিং। শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে 7:42-এ ক্যানিং লোকাল ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম ক্যানিংয়ে। এখানে অপেক্ষা করছিল সুন্দরবন নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দাদা জন্য। তিনি আমাদেরকে সেখান থেকে করে নিয়ে যাবেন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমরা এই সম্পূর্ণ ট্রাভেলটি করেছি সুন্দরবন নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সহযোগিতায়। আর এই ভিডিও ডেসক্রিপশনে আমি তাদের ফোন নাম্বার দেবো। আপনারাও যদি এরকম একটি সুন্দরবন সফরে যেতে চান তাহলে অবশ্যই দাদাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। পৌঁছে গেলাম আমরা ক্যানিং স্টেশনে। এই স্টেশন থেকে বেরোনোর পরই সুন্দরবন নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দাদা আমাদের জন্য অপেক্ষা করছিলেন এবং তিনি আমাদেরকে এখান থেকে পিক আপ করে নিয়ে যাবেন সোনাখালির উদ্দেশ্যে। আর হ্যাঁ, এই যে সম্পূর্ণ যাত্রা, মানে এখান থেকে পিক আপ করে সোনাখালি অবধি ড্রপ, সম্পূর্ণটাই তাদেরই খরচা। আমাদের এখানে 1 পয়সাও কোনোরকম ইনভেস্টমেন্ট করতে হয়নি। চলে এলাম আমরা সোনাখালি ফেরিঘাটে। আর আমাদের ফেরি বা আমাদের বোট অলরেডি এখানে দাঁড়িয়ে রয়েছে, সারি করে দাঁড়িয়ে রয়েছে আরও অন্যান্য বোটগুলি। নমস্কার, নেচার ট্যুর একবার অ্যান্ড বোটের ভিতরের সফর করে স্বাগতম জানাই। এটি হলো বোটের লোয়ার ডেস্ক, আর এখানে শোয়ার জন্য জায়গা করা রয়েছে সবার। এবার চলুন আপার ডেস্কের দিকে একটু ঘুরে আসি। এটি হলো আমাদের আপার ডেস্ক, একবার চলুন ঘুরিয়ে আনি সেদিকটাতে। এদিকে সবার বসার ব্যবস্থা করা রয়েছে, দেখুন অনেকে বসে রয়েছে এখানে। আর এটি হলো আমাদের পাইলট রুম বা আমাদের লঞ্চের ড্রাইভার রুম। ওনাদের হাতেই এখন আমাদের কয়েকটি দিন ওনাদের চালানোর ওপর। এবার দেখে আসি আমাদের রান্নাঘর। এটা হচ্ছে বোটের রান্নাঘর। এখানেই এখন আপাতত ব্রেকফাস্টের তৈয়ারি করা হচ্ছে। এরা সবাই মিলে রান্না করার ব্যবস্থা করছেন। ছেড়ে দিল আমাদের বোট, যাত্রা শুরু করলো সুন্দরবনের উদ্দেশ্যে। আর এই কদিন আমাদের এই যাত্রায় আপনারা সবাই আমাদের সহযাত্রী হয়ে থাকবেন। আমরা কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে নিব।
দিগন্ত বিস্তৃত জলরাশি আর চারদিকে সবুজের মেলা দেখতে দেখতে ইতিমধ্যে চলে এলো আমাদের সকালের স্ন্যাক্স, চিংড়ি মাছের গরম গরম পকোড়া আর সস। আর একটু পরে চলে এলো আমাদের ব্রেকফাস্ট। লুচি আছে, মটর চানা মশলা আছে আর ডিম আছে, একটা করে ডিম সিদ্ধ। এখন আমরা চলে এসেছি হ্যামিল্টন বাংলোতে। স্যার হ্যামিল্টন ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী। তিনি 1903 সালে ভারতে আসেন আর তিনি একজন ছিলেন সমাজসেবী। তাই তিনি এখানকার দরিদ্র মানুষদের সেবার জন্য বা তাদের উপকার করার জন্য তিনি এখানে এই বাংলোটি তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে তিনি এখানেই বসবাস করতে শুরু করেন। স্যার হ্যামিল্টনের নামেই এই বাংলোর নাম হয়েছে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। এবার আমরা চলে এসেছি বেকন সাহেবের বাংলোতে। 10 টাকার টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। 1932 সালে বেকন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন এবং তখন থেকে এই বাংলোটির নামকরণ বেকন সাহেবের বাংলো নামে পরিচিত। চারদিকে সবুজ গাছপালা আর সুন্দর পার্কে তৈরি করা হয়েছে এই বাংলোর ভেতরে। অপরূপ এই বাংলোর সৌন্দর্য। চলুন একবার ঘুরে দেখে নিই এই বাংলোর চারপাশ। সুন্দরবনে এসে তো আর জীবিত রয়্যাল বেঙ্গল টাইগার জুটলো না কপালে, তাই এবার না হয় একটু সিমেন্টের রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে মনটা খুশি করে নিলাম। ওই দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিলাম। এটা হলো কসবা গসবা ব্রিজ। এই আমাদের বোট। দেখে নিন আজকে দুপুরে মেনুতে কী কী ছিল। ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, পাবদা মাছ আর গলদা চিংড়ি। দুপুরের লাঞ্চের পর আমাদেরকে নামিয়ে দেওয়া হলো আমাদের হোটেলে। চলুন একবার হোটেলের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ডবল বেডের 2টি বেড, অর্থাৎ 4 জন এখানে থাকতে পারবে। এটি রয়েছে সেন্টার টেবিল বা টি টেবিল, আর রয়েছে উপরে একটি জগ, 2টি গ্লাস আর হচ্ছে অল আউট। আর এই দিকটা রয়েছে একটি ব্যালকনি। এখানে রয়েছে 2টি ফ্যান। এইদিকে রয়েছে একটি জানলা যা থেকে বাইরের খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এটা আয়না। এখানে নিচে রয়েছে একটি বেসিন। আর এবার আপনাদেরকে একবার টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। তো এই রয়েছে টয়লেট, যথেষ্ট পরিষ্কার রয়েছে। আর এখানে রয়েছে কমোড, এখানে ট্যাপ আর উপরে রয়েছে শাওয়ার। তো যাই হোক, রুমটা খুব ভালোই দিয়েছে। দুপুরের লাঞ্চ সেরে নেওয়ার পর আমরা বেরিয়েছিলাম একটু লোকাল মার্কেট ঘুরতে। চলুন একবার আপনাদেরকে সবাইকে দেখে নিচ্ছি কী কী পাওয়া যাচ্ছে এই মার্কেটে। এখানে এই দোকানটিতে কী সুন্দর পুতুলগুলি সাজানো রয়েছে। আর এখানে এই জিনিসটা আমার খুবই ইউনিক লাগলো। দেখুন এই কাচের বলগুলির নিচে যখন লাইট জ্বলছে কী সুন্দর লাগছে দেখতে। এটি রয়েছে রামলালা, এটি রয়েছে, এই পাশেটি রয়েছে প্যারিসের মিনার। আর বাদবাকি বিভিন্ন রকমের জিনিস সাজানো রয়েছে এর মধ্যে। কোনোটাতে দেবদেবীর মূর্তি রয়েছে, কোনোটাতে বা মানে পশু পাখির রয়েছে। তো ইচ্ছে করছিল একটা কিনে নেওয়ার, কিন্তু আর কেনা হয়নি। তো চলুন নেক্সট দোকানে যাই, সেখানে দেখা যাক কী কী পাওয়া যাচ্ছে। এরপর আমরা চলে গেলাম নেক্সট দোকানে। দেখুন এই দোকানে কী কী পাওয়া যাচ্ছে। এই দোকানে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস রয়েছে। এদিকে রয়েছে বিভিন্ন রকমের হাতা, খুন্তি, বাটি ইত্যাদি জিনিস। আর বিভিন্ন রকমের আসবাবপত্র, হাতে তৈরি বিভিন্ন রকমের জিনিস রয়েছে এখানে। আর এখানে এই মাস্কগুলি দেখতে কি সুন্দর লাগছে। আর বিশেষ করে এগুলি কারুকার্য, এগুলির নকশা খুবই ভালো লাগছে দেখতে। ঘোরাঘুরি কেনাকাটা অনেক কিছুই হলো। এবার চলুন রাতের ডিনার করে নিই। দেখে নিচ্ছি একবার ডিনারে কী কী রয়েছে। ডাল, ভাত, আলু পেঁয়াজের স্যালাড, আলু ভাজা আর মটন কষা।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। আজকে আমরা কী কী জায়গা ঘুরে নেব সেগুলি একবার বলে দিচ্ছি। প্রথমে যাব আমরা সজনেখালি টাইগার রিজার্ভ পার্ক, তারপর যাব সৌদন্যখালি এবং লাস্টে দুবাকি। তো চলুন আজকের যাত্রা শুরু করা যাক। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সুন্দরবন টাইগার রিজার্ভের জায়গা। ফলসি ফুল গাছ, আচ্ছা, হ্যালো কলসি ফুল গাছ। দেখ বানর, দেখ বানর, বন্ধু বল বন্ধু। কি জানি হতে পারে। ওরে বাবরে, বাঁদর বাচ্চায় সত্যি রে। এশিয়ান ওপেন বুল স্টপ। চলে এলাম আমরা সজনেখালি ওয়াচ টাওয়ারে। চলুন আপনাদেরকে চারপাশটা একবার ঘুরিয়ে দেখে দিই। এই যে সামনে এই গোল মতো জায়গাটি রয়েছে, এটি একমাত্র এখানকার মিষ্টি জলের পুকুর, যেখান থেকে বিভিন্ন পশু পাখিরা জল পান করতে আসে। আর বাদবাকি যে সমস্ত জায়গায় জলাভূমি দেখছেন আপনারা, সেগুলি সবকটি নোনা জল, সেগুলি পানের অযোগ্য। এই পুকুরে নাকি অনেক কচ্ছপ দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের কপাল এতটাই ভালো ছিল যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর এবং অনেক খোঁজাখুঁজির পর একটাও কচ্ছপ দেখতে পেলাম না। এটাই আমাদের কপাল। লাস্টে পাথরে কচ্ছপে দেখে যাই। পাথর এবার আমরা রওনা দিলাম সৌদন্যখালির উদ্দেশ্যে। আর আমি ডেকে বসে বসে অপেক্ষা করছিলাম যদি কোনো বন্যপ্রাণীর দর্শন পাওয়া যায় এই নদীর ঘাটে। আর ইতিমধ্যে চলে এসেছে আমাদের স্ন্যাক্স, রয়েছে গরম গরম ফিশ পকোড়া, সস আর গরম গরম চা। আমরা পৌঁছে গেলাম সৌদন্যখালিতে। প্রবেশপথে প্রথমেই বাঁহাতে পড়ে বনদেবীর মন্দির, আর তার পাশেই এই বোর্ডের মধ্যে লেখা রয়েছে বনদেবীর সম্পর্ক ইতিহাস। তুই বাঘ দেখেছিস? ওয়েলকাম টু সুন্দরবন। হ্যাঁ, দাঁড়া যা ফটো উঠা দি।
চলে এলাম আমরা সৌতন্যখালী ওয়াচ টাওয়ারে। চলুন একবার উপর থেকে দেখে দিই কেমন লাগছে চারদিকটা। না দেখুন চারদিকে ছড়িয়ে রয়েছে বিস্তীর্ণভাবে ম্যানগ্রোভের ফরেস্ট আর সুন্দরী কিছু গাছ, আর এখান থেকে সমগ্র সুন্দরবনের দৃশ্য দেখা যাচ্ছে। ইতিমধ্যে চলে এসেছে আমাদের বোট, আর বোটে উঠে দেখলাম দুপুরের লাঞ্চ তৈরি হয়ে গিয়েছে। ডেকে বসে বসে দোল খেতে খেতে লাঞ্চটা সেরে ফেললাম। চলুন দেখিনি একবার আমাদের লাঞ্চে আজকে কী কী রয়েছে। ডাল রয়েছে, ভাত রয়েছে, পুঁই শাকের তরকারি, পটল ভাজা, ইলিশ মাছের ঝোল, চিংড়ির কালিয়া, আর রয়েছে পাঁপড় ভাজা ও স্যালাড। দুপুরের লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম দুপাকির উদ্দেশ্যে। নৌকা ছেড়ে দে, নৌকা ছেড়ে ছেড়ে দে। হ্যাঁ জঙ্গলে দেখে যাচ্ছে আজকে যাচ্ছি না, আজকে ডুবে উঠে দেওয়ার সন্ধ্যা হবে। পৌঁছে গেলাম আমরা দোবাকিতে। এখানে মানুষ যেন খাঁচায় বন্দি, আর চারদিকে বন্যরা ঘুরে বেড়াচ্ছে খোলামেলাভাবে, আজাদভাবে। আর এটি হলো দোবাকি ওয়াচ টাওয়ার। চলুন একবার এখান থেকে আপনাদেরকে চারদিকের ভিউটা দেখিয়ে আনি। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে। অনেক জলটালের জন্য বানায় বানায় রাখছে, ওখানে আসে খাইতে। ওখানে দেখা যায়। কালকে দেখছিলাম আমরা যে বানায় দেখছিলাম। এখানে আপনারা এখনই যে মিষ্টি জলের ডোবাটি দেখলেন, সেখানে মাঝে মধ্যে বিভিন্ন বন্যপ্রাণীরা আসে জলপান করতে, কখনো হরিণ, কখনো বাঘ বা অন্যান্য বন্যপ্রাণী। আর অনেক ভিতরে। আর ইতিমধ্যে আমাদের সামনে ধরা দিয়ে দিয়েছে কিছু বন্যপ্রাণী, মানে কিছু হরিণের দল। একবার ভালো মতো আপনারা দেখে নিন। গাছের নিচে ওই একটা দেখ দূরে একদম সিঙ্গেল, ওইটাতে আমি তোর ওখানে দেখাই। এই দুটা। আর এটি হলো সেই বিখ্যাত ব্রিজটি। চলুন একবার সেখান থেকে ঘুরে আসি। এই যে 800 মিটারের রাস্তা। 800 মিটারের রাস্তা, এটা কি আছে জানি না, হেঁটেতে যেতে থাকি। দুই পাশে জঙ্গল, প্রচণ্ড রোদ আর শারীরিক ক্লান্তির কারণে আমরা আর পুরো বৃষ্টি হেঁটে সমাপ্ত করিনি। মাঝপথ থেকে আমরা রিটার্ন চলে এসেছিলাম আমাদের ফেরির উদ্দেশ্যে, মানে আমাদের বোটের উদ্দেশ্যে। হোটেলে ফিরে আসার পর ঝটপট আমরা ফ্রেশ হইনি, আর সেদিন সন্ধ্যায় আমাদের জন্য অপেক্ষা করছিল একটি সারপ্রাইজ গিফট।
চলুন একবার সেটি দেখে নিই। হাতে গরম গরম ম্যাগি আর সামনে চলছে ঝুমুর নাচ, ব্যাপারটাই আলাদা। দেখতে ডিনারের টাইম হয়ে গিয়েছে, চলে এসেছি ডিনার করতে। আর আজকের রাতে ডিনারের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, মাটন কষা আর স্যালাড। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের সুন্দরবন যাত্রার লাস্ট দিন, আর দেখতে দেখতে সকাল সকাল বোট চলে এসেছে ফেরিতে। আর আজকে আমরা চলে যাব বাবা লোকনাথের মন্দিরে। তো চলুন আজকের অন্তিম সফরটা কেমন হয় আপনাদেরকে একবার দেখে দিই। চলে এসেছি আমরা লোকনাথ বাবার মন্দিরে। একবার চলুন লোকনাথ বাবার মন্দিরটা ভিতর থেকে আপনাদেরকে দেখিয়ে আনি। এটি হলো সেই মন্দির, ছনের চাল দিয়ে তৈরি, আর এই ভিতরে রয়েছে লোকনাথ বাবার সেই প্রতীকী মূর্তিটি। এবারকার মতো আমাদের সুন্দরবন যাত্রা এখানেই শেষ হলো। আমরা আবার রিটার্ন চলে যাচ্ছি সোনাখালীর উদ্দেশ্যে। লাঞ্চের মেনুতে আছে গরম গরম সাদা ভাত, তার সঙ্গে আলু পটলের তরকারি, বেগুন ভাজা, এটা হচ্ছে পাবদা মাছ, ডাল, আর এই যে ইলিশ মাছ। সাইজটা দেখো। তৃতীয় দিনের লাঞ্চ দিয়ে শেষ হলো আমাদের আজকের এই সুন্দরবন সফর। আর আমাদের এই সফর যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমরাও যদি কোথাও কোনো ভুল করে থাকি সেটাও অবশ্যই জানাবেন। আর যদি আমাদের এই সফর এবং আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও যদি সুন্দরবন নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই সুন্দরবনের ট্রিপ করে নিতে চান তাহলে ডেসক্রিপশনে ওনাদের নাম্বার দেওয়া রইলো, আপনারা অবশ্যই ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আজকের জন্য এটুকুনি, ধন্যবাদ। ওরে মাঝি দে নৌকা ছেড়ে দে, নৌকা ছেড়ে দে।